কংগ্রেস কর্মী খুনের ঘটনার পর ৪৮ ঘন্টা কাটতে চললেও এখনো একজন অভিযুক্তকেও গ্রেপ্তার করতে পারল না মানিকচক থানার পুলিশ। স্বভাবতই এখন চরম আতঙ্ক বিরাজ করছে মানিকচকের গোপালপুর অঞ্চলের জেসরাতটলা এলাকায়। উল্লেখ্য, শনিবার রাতে মালদার মানিকচক থানার গোপালপুর অঞ্চলের জেসরাতটলা এলাকায় আকমাল শেখ নামে ২২ বছরের যুবক এক কংগ্রেস কর্মী খুন হন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে রাস্তা থেকে আমবাগানে তুলে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন করে বলে অভিযোগ। খুনের ঘটনায় মূল অভিযুক্ত হিসাবে গোপালপুর অঞ্চল তৃণমূলের সভাপতি শেখ নাসিরের নাম উঠে আসে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি তার দলবল নিয়ে কংগ্রেস কর্মী আকমাল শেখকে নির্মমভাবে কুপিয়ে খুন করেছেন। এই খুনের ঘটনায় পরিবারের পক্ষ থেকে মানিকচক থানায় মোট ৫৯ জনের নামে অভিযোগ জানানো হয়। কিন্তু অভিযোগ জানানোর পর ২৪ ঘন্টা কেটে গেলেও পুলিশ এখনো পর্যন্ত একজন অভিযুক্তকেও গ্রেপ্তার করতে পারেনি বলে খবর। যদিও এখনো পুলিশের উপরে ভরসা রাখছেন নিহত কংগ্রেস কর্মীর পরিবারবর্গ। নিহত যুবকের বাবার বক্তব্য, তারা কংগ্রেস করলেও তার ছেলে রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না। সে চাকুরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার ছেলেকে কুপিয়ে খুন করেছে। খুনের ঘটনায় জড়িত রয়েছে তৃণমূলের ২ নাসির সহ তার দলবল। তারা চান পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক। আমরা বলি কংগ্রেস, ও করে টিএমসি। হ্যাঁ, ওই টিএমসির আকমানকে বলে কংগ্রেসের ছেলে বললে মানে আসলে কংগ্রেসের হিরাল হবে, তুই একটা যোগ্যতা চলে যাবে, হ্যাঁ তোকে যেভাবে হোক মানে আক্রমণ করবো। এই তুফান চলছে না, কোনো প্রচার যায়নি, কোনো প্রচার করেনি, কোনো প্রচার করেনি, কিছু করেনি। ছেলে তো সোজাই উঠলো মতন, হ্যাঁ এত এগুলো লেগে ছুটাছুটি করতে লেগেছে। এই তো এই রাজনীতি যুক্ত ছিল, রাজনীতি যুক্ত ছিল না, কিন্তু ছেলে খালি এখন পড়াশোনা যা যেটুকু পড়েছে খালি এগুলো ছুটাছুটি করছিল। এগুলো মানে দুর্ঘটনা করলো। পুলিশের উপরে ভরসা তো আছে, হ্যাঁ কি যে প্রশাসন কি মানে যেভাবে অ্যারেস্ট করতে হয় যেন করে, হ্যাঁ যেভাবে হোক জানতে হোক করতে করে, হ্যাঁ মানে ই করতে চাই, আসতে চাই। নেতা প্রশাসন যদি আমাদের অ্যাকশন না নেয় তাহলে আমরা মানে পার্টির নেতৃত্বে আমরা ঘাঁটা বলে করবো, হ্যাঁ কেন করে না। খুনের ঘটনার ৪৮ ঘন্টা পরেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে না পারায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয় কংগ্রেস নেতা সাইফুদ্দিন শেখ। তার বক্তব্য, খুনের ঘটনায় কারা জড়িত রয়েছে তা প্রত্যক্ষদর্শী পুলিশকে জানিয়েছে, কিন্তু তা সত্ত্বেও পুলিশ এখনো পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি। অভিযুক্তরা এখনো গ্রামের আশপাশেই সশস্ত্র অবস্থায় ঘোরাঘুরি করছে। এই পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনে তারা থানা ঘেরাও করে আন্দোলন করতে বাধ্য হবেন। পুলিশের ভূমিকা নিয়ে এখনো আমাদের প্রশ্ন রয়েই গেল এই ৪৮ ঘন্টা পরে। কেননা যে আমরা কমপ্লেন করেছি গতকালকে, কমপ্লেন করার পরে আমরা যে একজন প্রত্যক্ষদর্শী গত রাত্রে থানায় গিয়ে আমরা পুলিশের কাছে প্রত্যক্ষদর্শী কারা কারা এই ঘটনাটা ঘটিয়েছে স্টেটমেন্টও দিয়েছে, তারপরেও এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। আমাদের এটা থেকেই যায় আতঙ্ক যে না ওরা গ্রেপ্তার হবে কিনা, এই আশঙ্কা থেকেই যায়। আমাদের কাছে খবর আছে গ্রামের আশেপাশেই ঘুরছে এবং অস্ত্রশস্ত্র নিয়েই ঘুরছে, সশস্ত্রই ঘুরছে, হ্যাঁ বহল তবিয়তে আছে, বাড়ি আসছে, বাড়ি থেকে যাচ্ছে, আমাদের কাছে খবর আছে, এবং অনেক আসামি বাড়িতেই থাকছে, এটা আমাদের কাছে খবর আছে। এখনও গ্রেপ্তার এখন পর্যন্ত হয়নি। আমরা কি বলবো, আমরা তো বলার কোনো ভাষাই পাচ্ছি না যে কেন গ্রেপ্তার হয়নি। তবে পুলিশ আশ্বস্ত করছে যে না আমরা গ্রেপ্তার করব, এরকম আমাদের আশ্বস্ত করছে। পুলিশ কি করছে এটাই আমাদের দেখার সময়ের অপেক্ষা। আমরা যে একটা সময়সীমা বেঁধে দিচ্ছি, সেই সময়সীমা উত্তীর্ণ হলে আমরা পার্টিগতভাবে এবং আমাদের সামাজিকভাবে গ্রামের মানে আমরা পুরো সমাজ এবং পার্টি নিয়ে, আমরা পার্টিকে সাথে নিয়ে আমরা থানায় বৃহত্তর আন্দোলনে নামব। যদিও তৃণমূল পক্ষের দাবি তৃণমূলের কেউ এই খুনের ঘটনায় জড়িত নয়, তৃণমূলের লোকজনেদের নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে। সেই ভয়ে অভিযুক্তরা বর্তমানে এলাকা ছাড়া রয়েছে, ভয়ে বাড়িতে ঢুকতে পারছে না। তারা চান এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, খুন খারাপি বন্ধ হোক। দেখেন, এগুলো মিথ্যে অভিযোগ হচ্ছে। আমার স্বামী থেকে নিয়ে যে এতজনের নাম হয়েছে, একজনকে মারার পিছনে এতজন লোক থাকে না।
কিন্তু এগুলো ওরা মিথ্যে অভিযোগ করেছে, এগুলো আমাদেরকে ওরা ফাঁসানোর জন্য এগুলো করেছে। সেগুলো তদন্ত করে দেখতে পারেন। আমার এগুলো মিথ্যে অভিযোগ। আমার স্বামী সেই সময় অন্য জায়গায় ছিল, সেখানে সিসি ক্যামেরাও ছিল, সেটা তদন্ত করে দেখতে পারেন। ও তো সবাই ভয় আছে, ভয়ের কারণে গ্রাম ছাড়া আছে। আমরা চাইছি যে এগুলো যেন না হয়, যে কোনো লোকেরই হোক, কংগ্রেস হোক বা তৃণমূল হোক, যেন কোনো লোক মরামরি না হয় বা কোনো দাঙ্গা না হয়। এগুলো আমরা শান্তভাবে দেশে বাস করতে চাইছি। কংগ্রেস কর্মী আকমাল শেখ খুনকাণ্ডের পর থেকেই জেসারাতলা এলাকায় চলছে পুলিশি টহল। ফলে বর্তমানে এলাকার পরিবেশ পরিস্থিতি রয়েছে যথেষ্টই থমথমে।